হাসি খুশি নগর। ইংরেজরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন এই জায়গাটির নামকরণ করেছিলেন বিশুরাম ঘোষ। এখানকার মানুষ আজ প্রায় দীর্ঘ 100 বছর ধরে হাসি খুশি রয়েছে। এরা খুব সহজেই পরকেও আপন করে নিতে পারে। কান্না বা দুঃখ কষ্ট কি জিনিস এখানকার মানুষ তা বোঝে না। সম্প্রদায়গত কোনো ভেদাভেদ এদের মধ্যে নেই। প্রত্যেকে প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে চলে। হয়তো অভাব আছে, কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেই। আর এই অঞ্চলের সমস্ত আনন্দের খবর ও মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে এখানকার হাসি খুশি নগর বার্তা। এই অঞ্চলের সমস্ত ঘটনার সাক্ষী হয়ে থাকে এই বার্তা। কিন্তু আজ এত বছর পরে এই প্রথম এই পত্রিকায় এক দুঃখজনক খবর, যেটা দেখে হাসি খুশি নগর আজ স্তম্ভিত। কারণ এই বিশুরাম ঘোষের বংশধর যে এই এলাকার হত্যাকর্তা বিধাতা, তিনি আজ সবার সামনে আদালতে উপস্থিত। শিবরাম ঘোষ শিব আর রামকে একসাথে মেলালে যান। এক কথায় তিনি তাই যেমন দয়ালু তেমনি চমকা। 8 থেকে 80 হাসি খুশি নগরের সবাই যেমন তাকে ভয় পায় তেমনি সম্মান। অর্ডার অর্ডার। শিবরামবাবু, আপনার কি নিজস্ব কোনো উকিল আছেন? শিবরাম ঘোষ আজ অব্দি কারোর উপর নির্ভর করেনি আর করবেও না। আপনাকে যা বলার আমি বলব। আচ্ছা শিবরামবাবু, আপনার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে তা কি সত্যি? হ্যাঁ, আমি খুন করেছি, স্বীকার করছি। কিন্তু এই খুনের পেছনে রয়েছে অনেক বড় কাহিনী। আমার ছিল সুখের সংসার, আমার 3 মেয়ে ছিল আমার চোখের মধ্যে। তার মধ্যে ছোটটা ছিল সবচেয়ে আদরের, তাই তার নাম রেখেছিলাম মিষ্টি। আমার পুত্র সন্তান না থাকায় আমার মনে কোনো ক্ষোভ ছিল না, কারণ আমি ভাবতাম মাই গান ইজ মাই সান। আমি ছিলাম রবীন্দ্র নজরুলের অনুগামী, তাই সেই আদর্শে আমার 3 মেয়েকে গড়ে তোলবার চেষ্টা করেছিলাম। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা। পটা কালু আলিম শিবু শিবরামের হাসছেন। রনে মনে জলে জঙ্গল এমনকি আকাশে পর্যন্ত শিবরামের সাথে বিপদ তারিণীর মতো ঘুরে বেড়ায়। এই চারমূর্তিকে সঙ্গে নিয়ে শিবরাম মাঝে মাঝে শিকার বিহারে বেরিয়ে পড়ত। কখনো এই জঙ্গল তো কখনো ওই জঙ্গল। শিবরাম হয়তো তার মতো শিকারী দূর দূরান্তের এলাকাতেও নেই, অথচ আজ পর্যন্ত একটা চড়াইও সে নিজে শিকার করতে পারেনি। প্রতিবারই কোনো না কোনো শিকারের শিকার কিনে সেই ছবি দেখিয়ে এলাকাবাসীর কাছে নিজেকে বড় শিকারী বলে পরিচয় দিয়ে এসেছে। আর ইনি হলেন খোকন গুরু, পেশায় গুণী হলেও যার কাজ শুধু এর নামে ওর কাছে মনে করে লোকের মাথা মুড়িয়ে পয়সা আনা। এক কথায় অন্যের পিছনে লাঠি করে নিজের পকেট ধরা। আজ থেকে 17 বছর আগে শিবরামের পেছনে লাগার ফল কি হয়েছিল আসুন দেখি। মা আশীর্বাদ করো। মা, প্রথম মিষ্টি তোমায়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? সবাই দেবে দিতে, সবাই দেবে, শুনে দেবে সবাই দেবে। কি ব্যাপার শিবরাম ভাই, ডাকছেন কেন? আরে আমার মেয়ে হয়েছে। কি শিবরাম বাবু, আমার মেয়ে হয়েছে বুঝি? ভারী মিষ্টি মেয়ে হয়েছে। আনন্দ আর ধরে না। আরে আমার গোপাল রে, আমার গোপাল আমার মেয়ে হয়েছে। মেয়ের বিয়ে দিতে তো আমার কাঁচা খুলে যাবে। ওরে গোপাল, এই শিবরাম ঘোষের কাঁচা এত জোর আছে না যে 3টে কেন 5 মেয়ে হলেও এইভাবে সবাইকে আনন্দতে মিষ্টি খাওয়া হবে।
এই খোকনমুনি, বল। দাদার 5টা মেয়ে হোক কি 10টা, তাতে তোর মেয়ে? না, আমার আবার আমার তো আনন্দ। যত মেয়ে হবে তত মিষ্টি খাবো, একেবারে পুরো কাঁচা খুলে মিষ্টি খাবো। তুমি শুধু মজা নিতে। এই 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 একটা কথা বলতো, তোর দাদার মেয়েরা যখন বড় হয়ে স্কুল কলেজে গিয়ে অন্য ছেলেদের সঙ্গে পোষ্টি দোষ্টি করবে, এই, এই, চুপ, এই শোন, আমার নাম খোকন গণিত, আমি যা বলি তাই হয়। আমি এই ভবিষ্যৎবাণী করছি, শুনে না, যে তোর দাদার আদরের মেয়েরা তোর দাদার চোখ এড়িয়ে একদিন অন্য ছেলেদের সঙ্গে ভেঙে যায়। সেদিন কখনোই আসবে না। আমার মেয়েদের বিয়ে আমি যেখানে চাইবো সেখানেই হবে। তাই? এই, এই সবাই শুনে রাখো, এই সবাই শুনে রাখো, আমি ভবিষ্যৎবাণী করছি, আর আমার কথা মিলবেই মিলবে। এই শিবরামের মেয়ে পালিয়ে গিয়েই বিয়ে করবে। আর সেটা যদি হয় তাহলে আমি আমার মেয়ে আর তার নাগরকে মাটিতে পুঁতে দেবো। বাজি রাখতে চাস? বাজি, আমার ভবিষ্যৎবাণী মিলবেই মিলবে। আরে, আরে, আমার বল করিস না। আমার ভবিষ্যৎ বাড়ি করিস না। বেশ, বল। বল, হারালে তোর খবর বল। বল সবাইকে। বল, তোকালে কি আছে বল। কি দেখবো? দেখে সবাইকে বল। হাতে রেখা থেকে সবাইকে বলিস না। আর রেখা এই হাতটাই আমি সবাই এখানে শুনে রাখো। এই শিবরাম ঘোষ আজ এখানে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করছে, যদি এই খোকন গুণের কথা সত্যি হয় তাহলে আমি আমার দুটো হাত খোকন গুণিনকে দিয়ে দেব। কি শিবরাম বাবু, শিবরাম ঘোষ, খবর সব ভালো তো? ভালো কি রে? ভীষণ ভালো। বড় আর মেজনের বিয়ে নিজের পছন্দের পাত্রের সাথে দিয়েছি। বড় জামাই হাইকোর্টের উকিল, আর মেজটা হলদিয়াতে নাম করা ডাক্তার। এখন ভাবছি ছোটটাকে পুলিশের কোনো বড় অফিসারের সাথে বিয়ে দিয়ে দিলে সমাজ, স্বাস্থ্য, সুরক্ষা সব এক ছাদের তলায়। উত্তম, অতি উত্তম। আমি তো বলেছিলাম তোর এসব ভবিষ্যৎবাণী এসব ফালতু ব্যাপার। আরে দাঁড়া না, এত নাপাস না। আরে তোর ছোট মেয়ের বিয়ে এখনো বাকি, আর এখনকার মেয়ে বলে কথা, এর মধ্যেই কারোর সঙ্গে কোনো রকম লটর পটর করে ফেলেনি, কে গ্যারান্টি দিতে পারে? আর জানিস তো, প্রেমের গাড়ি না সিগন্যাল মানে না, অ্যাক্সিডেন্ট করতেও ভয় পায়। চুপ কর, না হলে শিবরাম, হ্যাঁ, ওই বন্দুক দেখিয়ে তুই আমাকে ভয় দেখাতে পারিস, কিন্তু আজকালকার ছেলেদের ভয় দেখাতে পারবি না, কারণ তারা বেপরোয়া। ওই, পেপার চালা তুই, রোডের মধ্যে শুয়ে আছিস, কি ভেবেছিস তুই? তোর বাপের রাস্তা চালা, আমি এখন শুয়েছিস তুই, তাহলে তো দেখাচ্ছি মজা। এই চল তো। ওই, কথা কানে যাচ্ছে না চালা। জানলাম? তোরা আমাদের কথা শুনছে না। এই চল তো বাপ, নামাজ চালা। আমি রাজা এলে। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বলছি। হ্যাঁ, মাইসেলফ রাজা এলে। তা আপনি LLB না LBW তা জেনে আমি কি বলবো? যা বলার তাড়াতাড়ি বলুন, দরকারটা কি? আচ্ছা, আমাদের স্টেটে এসব কি হচ্ছে বলুন তো স্যার? যা হচ্ছে সব ঠিকঠাকই হচ্ছে, তাতে আপনার জেনে লাভ কি? আরে আপনার মাথাটা কিসে? আমাদের ফাইল সব ঠিকঠাকই আছে, দরকার পড়লে এসে দেখে যান, সব ঠিকঠাকই চলছে।
যেখানে নেতাজি বিবেকানন্দের মতো মহান পুরুষেরা জন্মেছিল কি হয়েছে? সেই রাজ্যে সরকারি গোডাউন থেকে চাল লরিকে লরি পাচার হয়ে যাচ্ছে। আর আপনাদের মতো সরকারি অফিসার গুলো টেবিলের তলা দিয়ে ঘুষ নিয়ে নিজেদের পেট ভরাচ্ছে। আর ভরছে না শুধুমাত্র গরিব মানুষের পেট, স্যার। আর ওই একই জায়গা খোলা বাজারে 10 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এমএলএ থেকে ঠিকাদার সবার মুখে হাসি চওড়া হচ্ছে, কিন্তু হারিয়ে যাচ্ছে ওই খেটে খাওয়া মানুষের হাসি। নামেই গরিব মানুষের বিপিএল, স্যার, কিন্তু টাকা কামাচ্ছে আইটি। কন্যাশ্রম, উন্নয়নকে টিচার, কন্যাশ্রী প্রকল্প, স্কুল পড়ুয়াদের জুতো, সাইকেল, ব্যাগ প্রদান, এসব কি চারটি গাড়ি কথা? আপনি গিয়ে হরিদাস পাল, আপনাকে একটা হিসেব আমি দিতে পারবো। কি হলো, চুপ হয়ে গেলেন? কিছু বলুন। আপনারা তো ঠান্ডা ঘরে বসে রেজিস্টার খাতাগুলো দিল্লিতে পাঠিয়ে, কিন্তু কখনো ভেবে দেখেছেন ওই রেজিস্টার খাতায় আপনারা কত জল মিশিয়ে রাখেন? কি এবার কাজের কথায় আছে, ভালোই নিজেদের ডিউটি পালন করতে পারলে কিন্তু বেঁচে যাবে। নয়তো কাল ডিএম অফিসে গিয়ে কি বলবেন তার জন্য একটা স্ক্রিপ্ট রেডি রাখবেন। নাও দ্য চয়েস ইজ ইউরস। ছবিবাবু, চল। হিরোর কাজ শেষ, পুলিশের কাজ শুরু। এবার রাজা শুরু, রানী শেষ। কি ব্যাপার? কি এটা? নিমন্ত্রণ চিঠি, জ্যোতিষ সম্মেলন। আলী, যাই ভাই যান। জ্যোতিষ সম্মেলনে না, তুই তো কুষ্টি বিচার, হস্তরেখা, জ্যোতিষ শাস্ত্র এসব বিশ্বাস করি না। কি হচ্ছে কি? আরে বাবা, ওখানে গিয়ে দেখবি, এ বিদ্যে সে বিদ্যে নয়। পাগল মেয়ে কোথাকার। আয়শা, বাপি, আমার আমি আসছি বাপি। সাবধানে যাস। রাখবি। এই শিবরাম, এই তো ছোট মেয়ে বুঝি? হ্যাঁ, তুমি বুঝি কো এডুকেশন স্কুলে পড়ো? হ্যাঁ। ও, মিষ্টি, এই মিষ্টি, এক মিনিট, আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। আসলে যা মন্দির লেখাপড়া করো। শিবরাম, এমনি স্কুলে নয় গো, শুধু ছেলেদের বা শুধু মেয়েদের স্কুল নয়, কোয়েড স্কুলে পড়ে যে জন নিশ্চয় সে দিয়াছে হরি বল। বলা হরি বল, হরি বল। সেগুলো বাড়ি বললাম, তুই যে হাত পড়া জগন্নাথ ঘুরে বেড়াচ্ছিস, তাকে ভেবেছিস আমার অবস্থা একই হবে? এই জন্ম কেন, আজকে 7 জন্ম হয়তো ওই আশা পুরো হবে না, কারণ ও আমার মেয়ে, শিবরাম ঘোষের মেয়ে। একটা কথা মনে রাখবি, যে বাংলা একটা কথা আছে না, যে সবুরে মেওয়া ফল।
আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। শিরিন এই ছেলেটাই আমাকে টিজ করেছিল। হ্যাঁ বেব, আমার সাথে লং ড্রাইভে যাবে নাকি? হ্যাঁ, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। এ ভুল আর হবে না, প্লিজ প্লিজ, আর কোনোদিনও হবে না, প্লিজ আমায় ক্ষমা করে দিন। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। बहुत सॉरी, सॉरी बोल, सॉरी सॉरी, चाचा सॉरी। थैंक्स डियर। दोस्ती में नो थैंक्स, नो सॉरी। ओके देन फ्रेंड्स। या श्योर, फ्रेंड्स। ओके बाय। बाय।
ওকে যদি এলাকায় দেখি তোর চোখ দুটো আমি উপড়ে নেবো। দাদা চুপ কর অফিসার, ওকে আমার একটা কেস দেবে যাতে 14 গোষ্ঠীও ওর বেল না করাতে পারে, বুঝতে পেরেছেন? আপনি শান্ত বাড়ি যান, আমি দেখছি। চল, আমার মেয়েকে চিৎকারি করা হচ্ছে। দাদা দাদা তুমি শান্ত হও। দাদা বলছি যে টিটকিরি পিছনে লাগা স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে হবে, তুমি ওই ভয় দেখিয়ে ওদের আটকাতে পারবে না। কি বলতে চাচ্ছিস তুই? আমার চোখের সামনে সব ঘটবে আর আমি চোখগুলো বন্ধ করে নেবো, তারপরে ওপর করে কথা সত্যি হয়ে যাবে। না না দাদা তুমি ভুল বুঝছো, ও আসলে বলতে চাইছে তুমি একটা ভালো পাত্র দেখে চুকিয়ে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, তাহলে না রায়গা বাস না বাজেগা বাসের। আসুন আসুন আসুন, এই সাবধানে সাবধানে সাবধানে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাইদুবাবু পরিচয় করে দিই, আমার স্ত্রী সুনয়না, আমার বড় জামাই খুব নাম করা উকিল, আর আমার মেজ জামাই ডাক্তার, আর ইনি হলেন দীনবন্ধু মাইতি, আর ওনার স্ত্রী আর ওনার ছেলে জগবন্ধু মাইতি। সুনয়না তুমি এনাদের নিয়ে একটু ভেতরে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাক 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 থাক, যান আসুন ভেতরে আসুন। এই হচ্ছে আমার ছোট জামাই, খুব বড় ইঞ্জিনিয়ার। ও ঠিক করেছে বিয়ের পর প্যাকেজ চলবে, ওখানে নাকি কাজের খুব সুযোগ আছে। মিস্ত্রির জন্য এর থেকে ভালো পাত্র আমি পেতাম না। আগে সে আপনি যা ভালো বোঝেন। আরে থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে, তোমরা ওকে নিয়ে একটু ভেতরে যাও, আমি একটা ছোট্ট কাজ সেরে এক্ষুনি আসছি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে জুতো আনতেই ভুলে গেছে। আসুন চলুন বসুন। বাবা কত আয়োজন। বলছিলাম কি যে ওই মিষ্টি খাবেন না, মানে মেয়ে কোথায়? কিছু বললেন না? জিজু, ওই ওই তো এসে গেছে মিষ্টি। হ্যালো জিজু। বসুন। বা কি মিষ্টি, একেবারে নবনির্মিত হাইটেক সিটি বিল্ডিং, দক্ষিণ খোলা। আমার খুব পছন্দ। স্কুল থেকে ফিরলে? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 12। বাবা ক্লাস 12, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ আমি জানি যে পড়াশোনা করলে তুমি খুব উন্নতি করবে। থ্যাংক ইউ আঙ্কেল। বাই জিজু। আমাকে কি আঙ্কেলের মতো দেখতে? উন্নয়ন থেকেই হয়। তাহলে ওই যে বলে চলে গেল। ও ভুল করে বলতে বলে ফেললেন না? বলে ফেললেন। হার্ট অ্যাটাক নয়, লাভ ফিলিংস। ঝাল ছাড়িয়ে যদি নুন মাখিয়ে না দিতে পারি দাদা, তাহলে তুমি আমার নামে মুরগি বসো। এই এলাকা থেকে তোমার সাথে পারবো না। ওর সামনে হাতির পায়ে কামড়েছে, ওকে বেলে পিষে মেরে ফেলবে। ওর কথাটা শোনা পড়ছিল দাদা, আমার খুব কাব্যকে খুঁজছে। ওকে যদি সব সামনে পেতাম না, কি যে করতাম ভালো লাগে গেলে। চালু তুলে মার। আইডিয়া, একটা প্ল্যাকার্ড এক্ষুনি এই দেখুন, হ্যাঁ
আঙ্কেল ওয়েলকাম। ও এই 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 ব্যাপার প্রেম প্রেম খেলা শুরু। স্যার আসলে আমরা একটা মেসেজ নিয়ে রোটারি করেছি। এই যে আই লাভ ইউ, মানে আমি আপনাকে ভালোবাসি। তবে একটা প্রশ্ন আছে স্যার। মিষ্টি মা আন্টি, ইউ লাভ মি? স্যার স্যার অন্যভাবে নেবেন না স্যার, এইসব তো মহাপুরুষদের ব্যাপার, তাই না? আসলে ওই বড় মহাপুরুষরা বলে গেছেন না, স্বামী বিবেকানন্দ বলেছেন যে নারীকে প্রেম করে যে জন সেই জন সেবিছে জীবে 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 প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। তাছাড়া আমাদের জাতীয় হিরো সালমান খান কি বলেছে? সালমান খান বলেছে যে প্রেমের আদর্শে এগিয়ে চল, অহিংসা অহিংসা ত্যাগ করো। 2016-তে আমি বিবিসি প্রেসিডেন্ট রাজা এই মেসেজ নিয়ে এগোচ্ছি। তাই না? এভাবেই আর কি আমরা আপনাকে ভালোবাসা দেবো, আপনি আমাদেরকে ডাবল ভালোবাসা ডাবল ডাবল। আর এই যে এই যে এই যে কুড়িন আঙ্কেল, আরে আপনি এই লোকজনদের কাঁচা কলা ছেড়ে আমাদের মতো প্রেমের আদর্শে এগিয়েছেন। আই লাভ ইউ, ইউ লাভ মি। হ্যাঁ, এতে দেশেরও মঙ্গল, দশেরও মঙ্গল। হ্যাঁ, পুলিশে কমপ্লেন করে ও আমার মেয়ের বিয়ে ডাকতে গেছে, মোটর সাইকেলে নয়, 2 পা ভাঙা অবস্থায় আমি ওকে হুইল চেয়ারে তা নাহলে বাকি জীবনটা হুইল চেয়ারের মধ্যে কাটাতে হবে। আমি কে? ये तो सिर्फ एक ट्रेलर था, पिक्चर যার কাছ থেকে আমাকে মারার কন্ট্রাক্ট নিয়েছিস তার বলে দেওয়া উচিত ছিল হু অ্যাম আই। শিবরাম ঘোষ, এবার তুমি ফলন সামলাও।
কি করছিস তুই? চল 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 পালাই এখান থেকে, চল চল। আমার বন্দুক শোনায় না, শোনায় না, শোনায় না। আরে কি হলো? চেঁচামেচি করছো কেন সকাল সকাল? এই নিকুচি করেছে তোমার সকাল সকাল। আমার বন্দুকটা কোথায়? বন্ধু? বন্ধুকে আমি কি করে জানবো? তোমার বন্ধুকে আমি চালাইনি। আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না, তোমার একই মনে হচ্ছে? কাল রাতে শুতে যাওয়ার আগে আমি ওকে দেয়ালে তুলতে দেখেছি। ছুটি আচ্ছা ছুটি। আসছি। এই সময় মেয়েকে ডাকছো কেন? আসছি বাপি। কি হয়েছে বাপি? ব্রাদার, ব্রাদার? হ্যাঁ দেখেছি তো, অক্ষয় কুমারের ফিল্ম। খুবই রোম্যান্টিক, সুপারি। এই চুপ কর। সামনে দাও। কি বলে তুমি? হ্যাঁ ঠিকই বলেছি, তোমার ছেলেকে সামলাও, নইলে আসার মেরে ফেলে দেবো ওকে। আমার ছেলেটা কোথায় গেল? আমার ছেলে, my son is gone, my son is gone, my son. ওগো শুনছো? আজকে তো অর্জুনের বিয়ে। ওনারা বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে। আমরা যদি না যাই তাহলে ওনারা খুব রাগারাগি করবে। কি করি এখন? কোথায় গিয়ে খুঁজবো? লোকে কি বলবে আমাকে? ওই সারা চোখটাকে যদি ধরতে পারতাম না, ওর হাত পাকে আমি ঝুলিয়ে রাখতাম। উফ, সে সকাল থেকে একই জিনিস নিয়ে পড়ে আছো তুমি। আরে বাবা গেছে তো গেছে, ছাড়ো না। ওই ধ্যাত ধরে ব্রিটিশ আমলের জিনিসটা নিয়ে তখন থেকে কান্নাকাটি করছো। বলে নয়তো কি? আজ পর্যন্ত ওই বন্দুকটা না হোমে লেগেছে না যোগ্যে, বরং লক্ষ্যে, যে চোরে এসে সোনাদানা চুরি করে নিয়ে যায়। নাও ধরো। তোমার সাহস হলে কি করে ওকে এরকম কথা বলা? মাথা খারাপ হয়ে গেছে কি তোমার? নিজে শোনা দাঁড়া গিয়ে পড়ে আছে। শোনা ওকে নিয়ে কোনো ভুকে সবাইকে কি উত্তর দেবো আমি? চোর এখন ওকে নিয়ে কি করছে কে জানে? My son is gone. My son is gone. ভুলে গেল, একেবারে মুখ ঘুরিয়ে দেবে। দাঁড়া এক মিনিট, বন্ধুকে যখন নেই তখন এই ছবিটাও থাকবে না। ছবিটা ফেলো না গো। সময় না, তুমি আমাকে এতটাই ভালোবাসো? না মানে এইমাত্র ভাঙাচোরাগুলো পরিষ্কার করলাম তো, তাই আবার করতে হবে। হ্যাঁ বুঝছো তো? ঠিক আছে।
চিন্তা করো না দাদা, সে যত বড়ই ধনী হোক না কেন, 24 ঘন্টার মধ্যে যদি তার লেজ কেটে তোমার সামনে হাজির না করাতে পারি, আমাদের চারজনের নাক কাটিয়ে ফেলবে দাদা। যা করবি কর, আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়, আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়। মুছের অবস্থা এখন তোর মতো। আমার তো রেখছে ঘরিয়া এত করে নিচে দিস হয়তো উপরে গেছে। এই যে ধর্মরাজা এখন তো বাপের কথা ব্রহ্মদত্তের মতো লাগবে, পেটে পড়েছে যে এত ব্যথা করানো যা এখানে আমাদের প্রাইভেট জগিং চলছে। ওই জগিং তো আমার বেকার দিয়ে বুঝিয়ে দেওয়া হারাম দাদা বাদর ছেলে কথাটা। এত করে বলি যে বাপের কেউ বিদ্যেগুলো শিখে ভবিষ্যতে কাজে লাগ। কি না মানে বলছে মানে একই পর এত বিদ্যা আমার মাথার মধ্যে হবে। যাও তার চেয়ে তুমি বরং তোর ক্লাইন্টদেরকে সব যাও দেখো এতক্ষণ অনেক ক্লাইন্ট যাও। আরে তোমরা কি খবর? দাদা বন্দুক চুরি হয়েছে, হ্যাঁ? ওই করি না কি গুনে বল, কে চুরি করেছে? কালী জাগো মা জাগো, জয় কালী, জয় কালী, দয়াময় কালী, জয় কালী, জয় ব্রহ্মদেব। করি গুনে বল। বাবুসিরা সব ঠিক হয়ে যাবে। জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী, জয় মা কামাখ্যা। পথ দেখাও কন্যা কালী, পথ দেখাও, পথ দেখাও। বাঁচা ভাই, আরে চিন্তা করিস না, দেখ একে একে দুই, দুই দুই চার। জানটা কি চলতে হবে? আরে এই চুপ, একদম চুপ। চুপ চুপ। তার মানে আরে পারবে না, দুটো চোর ছিল, দুটো চোর। কে তুমি তাড়াতাড়ি বলো। কিরে তোর বাবা তো সব ঠিকঠাক বলছিল না? আমার বাবাকেও চিনি, ওই প্রথম ফোনটা ঠিকঠাক লেখতে ডেলিভারি আর পরে তোমার ওয়াইফ। তাই তো? দেখ না দুই দুই আর তিন পাঁচ, এইগুলো দুটো পাঁচ পাঁচ আর তিন আট। আটজন। তার মানে চোর এই এলাকায় চলে যাবে। কি বলে এখানকার? কে নাম বলো তো বলি, নাম বলো। হতে পারে আশেপাশে কোথাও আছে। কি আশেপাশে? এই নাম বলো, আশেপাশে কে? দেখছো এই তোর বাবার ওয়াইফ। চিন্তা করিস না, দেখ শেষ পর্যন্ত আমি সব খুশ। তার আগে কৈরালাকেও সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট? কি দিয়ে সন্তুষ্ট করবো? ওই দেখো দেখো ব্যাট লাগবে আর পারবে না, শেষ। ভেদ মানে 25 কিলো চাল, 5 কিলো ডাল, 1 কিলো বছর দুধের ঘি আর দুটো বড় বড় দেশি মুরগি দিতে হবে। আর দেশি মদের মনের মতন ওরে, তাহলে তো আরো ভালো হয়। তোর বাবা তো ফুল ফর্মে আছে আজকে, একটা ইয়র্কার মারলে আমরা পুরো তিন হয়ে থাকে ভাই। দেখ পারবে না, পারবে না, শিওর? হ্যাঁ শিওর। দেখ ওই চোরের ডানকনুইতে একটা তীর আছে। আর গায়ের রং শ্যামলা। কি হলো? এই তুই কাঁদছিস কেন? মাথার চুল সব কোকড়া। এই এলাকায় যত ছেলের ডানকনিতে তিল আছে, গায়ের রং শ্যামলা, মাথার চুল কোকড়া, সবার হাত কেটে গাড়া সাথে আমার
কথা শোন কেসটা, একটা কাজ কর। তুই ভাবতে দেখো আর ওরা এসে আমার হাত কেটে নিয়ে চলে যায়। আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি ওকে দেখছি। দাঁড়া, কি করা যায়? এক্ষুনি আসছি। ছেলের দাঁড়াও, দাঁড়াও, এক্ষুনি কি করা যায়? দাঁড়াও, দাঁড়াও, কথা আছে, কথা আছে। শোনো, তুমি কি জোরে নাম নেবে? আমি বলছিলাম কি, আমার ছেলে কেসটা তার ডান হাতে ডান কমিতে কি রাখা সাথে কি আছে? এইখানে, আর মানে গায়ে দাম স্যান্ডেল, মাথা চুলগুলো কোপা, তার মানে তাকে আবার ভুল করে চোর দেবো না। আরে শোনো শোনো শোনো, কপাল কি করবো? আইসর আইসর তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, আল্লাহ ভগবান কেউ না। বল বল, উঠতে বল, বল কথা রেখেছিস, বল। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, বল। আমি জানি না, বল। আমি জানি না। মাটি তুলে দিবি ও কাকু, আমাকে ছেড়ে দিন কাকু। একদম নাটক করবে, আমরা ফুটিয়ে নে স্যার। সত্যি আমার কাছে নেই, জানি না। জানি না, আমি জানি না, আমি জানি না। জানো না, দাও শালা, মানুষ সব বের। সে আমার লাগছে, আমি জানি না, আমি জানি না। পড়তে গেলি না তোমারে, পড়লো? এই তোর মাতার বন্ধু বলেছে কে চুরি করেছে। আপনারা কি একটা মাতালের কথা বিশেষ করে আপনি ধরে নিয়ে নেন? শালা, ওই করে সিরিয়াল বুঝে নাকি? এই 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 শালা থেকে মাতাল, আমি বন্ধু সম্বন্ধে কি জানি না, কি জানি? ও সময় কি জানি, একা একা মার খাচ্ছিলাম, ভাবলাম কাউকে ডেকে নি। এই শালা দুটোই নাটক করছে, নাটক করছে। এটা তোমার কাছে এলো কিভাবে? দাঁড়া, তার মানে কাল রাতে? But why? তোমার বাবা আমাকে লোকেই মার দিয়েছে। That's why. বাবা কেন তোমাকে মার খাওয়াতে যাবে? মেয়ের বিয়ে বন্ধ করালে মার খাওয়াবে না তো কি? ঈদের সিমি খাওয়াবে? সরি ইয়ার। ইটস ওকে। ওকে, নাও গিভ ইট টু মি। আমি রুমে গিয়ে রেখে আসি কেউ দেখার আগে। না, আগে বলো কি হলো? প্লিজ বোঝার চেষ্টা করো। এটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে বাবা কিন্তু তোমার বন্ধুদের একদম ছাড়বে না। আর অর্চনা বিয়েতেও জন্মাতে পারে। ও আচ্ছা, আজ অর্চনার বিয়ে। আরে সেই জন্য তো বলছি, তাড়াতাড়ি বলো প্লিজ, ওদেরকে একটু বাঁচাও প্লিজ। নো, নেভার। তাহলে আমি নো, নেভার। রাজা, কেন বুঝতে চাইছো না? তুমি বাবার বন্দুকটা ফেরত দিয়ে দাও, তাহলে ওদেরও ছেড়ে দেবে। প্লিজ প্লিজ ইয়ার, বোঝার চেষ্টা করো। বাবা সকাল থেকে এটার জন্য কাঁদছে। নিজের ছেলের মতন ভালোবাসি কিনা? ও তার মানে আজ থেকে এটা আমার ব্রাদার হলো। হাই ব্রো, হ্যালো। তোমার বোনটাকে একটু বলো না আমাকে প্লিজ আই লাভ ইউ বলতে। বন্দুকটা দাও। আগে আই লাভ ইউ বলো।
মাল বানিয়েছো গুরু। You must be crazy, man. You must be crazy. বাপি বাপি ভাইকে পেয়েছি। আমার ছেলেকে পাওয়া গেছে। My son is back. আমার ছেলেকে পাওয়া গেছে। আমরা তাহলে যান। তোকে খুব মার পেয়েছে না? তুমি যেন মার খাই এখন বলছো অনেক পেয়েছি পেয়েছি ছেলেকে পেয়েছি 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 ছেলেকে পেয়েছি। ও রবি ঠাকুর, কোথায় ছিলিস রে বাবা? হ্যাঁ, কোথায় ছিলিস? মানে কেন ওই যে চিরকুটে হ্যাঁ সমস্ত কৃতিত্ব এই লুচি ওই তো চিলিকোঠা থেকে এটাকে খুঁজে বের করে আনলো। দেখেছ সে আমার ছেলে তোমার ছেলেকে খুঁজে বার করে এনে দিল আর তুমি ওকেই বলেছিলে লেরি কুত্তা ঝুড়ে ফেলে দেবে। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু ওই দেয়াল থেকে চিলে কোঠা গেল কি করে? সঠিক পয়েন্ট, ঠিক ঠিক এ নিয়ে গেল ওখানে। ও শোনো না শোনো এদিকে শোনো তো কি হল? বলছি আরে কান থেকে নিয়ে শোনো। আরে বাবা কাল রাত্রে তুমি ঘুমের ঘরে ওটাকে চিলেকোঠার ঘরে রেখে দিয়ে এসেছিলে বুঝেছ? তা হতেও পারে, হতেও পারে। ভাই বন্ধুটা যখন পাওয়া গেছে তখন উল্টো পাল্টা ভেবে লাভ নেই, চলে যা। কি হলো যা? বাপি এখন তাহলে টেনশন মুক্ত। তাহলে অর্চনার বিয়েতে যাওয়াটা বলতুম তো। My gun is my son, and my wedding going is done. এই বর কোথায় রে? ওই তো বর চল। আচ্ছা আচ্ছা, এমনি ভালো তো? হ্যালো বরমশাই। ও হাই আঙ্কেল। আঙ্কেল? আমার আঙ্কেল? আর শোনো মেয়ে, যখন দুই সন্তানের বাবা মা হয়ে তাদের বয়স এইরকম হয় না, তখন তাদেরকে বলে আঙ্কেল। আমি তো নয় জওয়ান, তাই ব্যাচেলর, এভাবে। ওকে যাই আঙ্কেল বাই। এই মেয়ের মাথায় নির্ঘাত চিট আছে, তোর বাবাকে আঙ্কেল বল। সুন্দর লাগছে না? হ্যাঁ টাইট করে দে। ঠিক আছে টিকটিটাতে এসে চুড়িটা ঠিক করতে হবে, দাঁড়ান। এই চুড়িগুলো ঠিক করে দিন। Oh Matu, oh Matu, you my love, I love you. এই যে বাড়িতে গানগুলো গাচ্ছে না, সব আমার সিলেকশন। দারুণ। বা তোকে কি মিষ্টি লাগছে রে দেখতে? আঙ্কেল একেবারে পাক্কা তোকে পছন্দ করে নেবে। হাই গুরু। হ্যালো। হাই। বলি আমি, আমি রাজা এলেন। আমি এখানকার বিবিসি গ্যাং প্রেসিডেন্ট। বিবিসি? হ্যাঁ বাবা, আমার বিয়ে খবর বিবিসি পর্যন্ত পৌঁছে গেছে, আমি ভাবতেই পারছি। নাইস টু মিট ইউ। তবে তোর বিয়েতে যেন কোনো সমস্যা হয় না, that's why we are here. আমাদের বিয়েতে কোনো সমস্যা না, তাতেও তো হয়ে গেল। আর তুমি যখন নয় তখন কোনো সমস্যাই নেই। না, নো প্রবলেম, সমস্যাই নেই, নো প্রবলেম। তাহলে এখন থেকে আমরা বরপক্ষ। ওকে। একটা প্রবলেম। গুরু, তোমার এই সুপার পার্সোনালিটি লুকসটা লোকে বলে, ওই প্রবলেমটাই বলছি।
এই রাফনেসের জন্য না পুরো মাঠে মারা যাচ্ছে বস। কি করবেন? টেনশন করার কিছু নেই, আমরা বিবিসি আছি না। তোরা ওকে ফাটিয়ে সাজিয়ে দেন, একদম ফাটিয়ে সাজিয়ে দেন। আমি কি শিখে যাচ্ছি বাবা? আমি আসবো, ঠিক আছে ঠিক আছে। তোমার বিয়েতে এমন করে সাজাবো না যে ফুলসজ্জার আগে করে ফুলসজ্জার জন্য রাজি হয়ে যাবে। এই তো সাজানো সাজানো। তুমি কি করছো এখানে? বরপক্ষ হয়ে যখন এসেই পড়েছি, তোমার বান্ধবীর বিয়েটা দেখে যায়। ঠিক শোনো, কি হচ্ছে কি? ছেলেটা যে কি হবে কে জানে। ভেতরে এসো। একই দাঁড়াও এখানে চুপ করে। পালালে কিন্তু পুরো ঠ্যাং ভেঙে দেবো। এ তো দেখছি ডেঞ্জার হবে, ডেঞ্জার হবে সত্যি। আরে শোনো না, এই অর্চনার না এই বিয়েতে কোনো মত নেই। কি হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসে। কি বলছো? তুমি একটু ওর বরের সঙ্গে ডিসকাস করে বিয়েটা ক্যান্সেল করে দাও না প্লিজ। শুভ আমাকে ভালোবাসে জানিস তো? এই লোকটাকে বিয়ে করলে শুভ হয়তো সুইসাইড করবে। ওকে, এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না। আমার 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 কথা শুন। আরে ধর 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 ধর। আমার আরে বাবা আমার কথাটা তো শুনে। আরে কেন তুমি শুনছো না বাবা? এটা কিছু না। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা তোমরা খালি আমাকে কেন কনভিন্স করছো বলতো? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে একটু বোঝো না, তাহলে তো আমার বিয়েটা ভালো। লুক লুক ব্রো, আমি অর্চনাকে ধরো বুঝি সুঝি রাজি করি। হ্যাঁ হ্যাঁ, আরো ধরো বিয়েতে রাজি হয়েও, কিন্তু আমার কিন্তু কি? কিন্তু এর মধ্যে যদি ওর বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখে, ধরো ও বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছে, তখন কি করবে ভেবে দেখেছো? হ্যাঁ, বুঝেই যাও। ভদ্রমহিলা ও ভদ্রমহিলাগণ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই বিয়েটা হচ্ছে, অর্চনা বিয়েটা হচ্ছে, কিন্তু আমার সাথে নয়। তবে
আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওরা ভালো থাকে, যাতে ওরা সুখী হয়। আসলে আমি মানুষটা না বিয়ে পাগলা নই, ভালোবাসার কান্না। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, সবার উদ্দেশ্যে, पल भर के लिए कोई हमें प्यार कर ले, झूठा ही सही, আরে 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 কেঁদো না, কেঁদো না। 2 दिन के लिए कोई इकरार कर। আসুন আসুন, আসুন। ওকে দিয়ে দিই ওর কাজে। হ্যাঁ কই গো, ওঠো, এবার অন্যরকম করবে তো, বুঝেছো তো? আমার তো আবার গেল, আবার খুঁজতে হবে, আবার তোমাকে 1000 টাকা। চলো। আরে আমাদের সাহস করে মেয়েটা পাঠিয়ে দিলি। হ্যাঁ চলে চলে। ওকে ওকে, দেখো রে বাবু, পেপারে তোমার ছবি বার করেছি, এই বড় বড় ছবি। একদম। আরে সাবাস। কি, কেমন হয়েছে? কি কি হলো? কি হলে? আরে পাগল, তুমি কি কি ছবি ছাপিয়েছো? মা, বাবু কত সুন্দর করে ছবি দিলাম। আরে ভাই দাদা এই দেখুন। দাদা তুমি তোমার ছেলেকে নিয়ে জীবনে এত ভালোভাবে ছবি তোলনি। আরে দুদিনের নেংটিটাকে দেখো। অনেক হয়েছে ওরা, আর নয়, হাঁটুর জল নাকের উপর উঠে গেছে। ছোটবেলা থেকে সবকিছু তোর ইচ্ছা মতো হয়েছে। একবার তোর বিয়েটা ভেঙে গেছে বলে ভাবিস না ভবিষ্যতে বিয়েটা তুই ইচ্ছে মতো করবি। তুই কার সাথে জীবন কাটাবি এটা কিন্তু তোর বাবা ঠিক করবে। না না মা। আচ্ছা এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা একবার যদি তোর বাবার চোখে পড়ে তাহলে এই ছেলেটার কি অবস্থা আমি ভাবতে পারছিস? তুমি কি ভাবতে হবে? হ্যাঁ, রাগে কিন্তু আমার মাথায় রাত পড়ে যাচ্ছে। নেশার সুগার একটা সব এই করে যাচ্ছে। ভাইজান একটা কিছু করো যাতে ও সালা ওর ফুলটা দিকে মরে যাবে। রাত তো আমার পড়ছে না।
থাকলেও আজ থেকে সেটা ভুলে যা। এই মোবাইলটা আজ থেকে আমার কাছে থাকবে। যা এখান থেকে, যা যা তুই এখান থেকে। কি হলো? সত্যি আজ তুমি যদি না থাকতে আমার লুচিটা কি অবস্থা হতো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সত্যি তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার খুব লেগেছে তাই না? আরে কোনো ব্যাপার না। আমি বলেছিলাম মায়ের উপরে কথা বলবে না। এ বাবা আপনি কি করছেন? দেখো একটু পরে তোমার কষ্ট দূর হয়ে যাবে। লুচি লুচি কোথায় গেল? বলেছি কি মা কিছু বলবে? সত্যি রাজা না থাকলে বড় অঘটন ঘটে যেত। ওই দিনে ওর ছবি দেখে মনে হয়েছিল একটা নিতান্ত লোফার ছিল। কিন্তু আজ মনে হলো
আমি ভুল ভেবেছিলাম। ছেলেটা খুব ভালো ছেলে, বড় পরোপকারী। আজকে আর না ভীষণ ঘুম পাচ্ছে। এই বয়সকালীন টাইমে ছি 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 ছি, ছি, ছি। হে ভগবান, কি শুনলাম। থাম, শান্তি দেব। যাই, এবার মিষ্টি খাই। এত সব কিছু কখন, কিভাবে? प्यार के लिए मैं कुछ भी कर सकता हूँ मेरी जान, कुछ भी। हैप्पी वैलेंटाइंस डे मालूम। থ্যাংক ইউ। এইভাবে কি দেখছো? आज सारा रात शुरू তোমায় দেখি, आशा को रानी से प्यार हो गया। এত সেন্ট হওয়ার কিছু নেই, বিশেষ ওনারও অরিজিনাল। ভালোবেসে দেওয়া জিনিস কখনো দাম দিয়ে বিচার হয় না। তুমি ভালোবেসে দিয়েছ, এটাই অরিজিনাল হয়ে গেছে। আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ সো মাচ। পুরো কেস। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। আরে বাবা, বাবা ঘুমের ঘরে হেঁটে চলে বেড়ায়। কি যাবো রোবটের মতো এলো, আবার রোবটের মতো চলেও গেল। হ্যাঁ, থ্যাংকস গড। বাবা এখন রকের ভেতরে নেই, বাবা এখন রুমের ভেতরে আছে। ইটস কল স্লিপিং মোড। ও আচ্ছা, বুঝলাম। এই যে মশাই, ওই যে বন্দুকটা ফেরত দিয়েছিলাম না, এই অপশনটাকে কাজে লাগিয়ে ফেরত দিয়েছিলাম। বোঝা গেছে? আচ্ছা, ইন্টেলিজেন্ট। হ্যাঁ, वो तो ऐसे ही हूँ मैं। বাবা এখন রুমের ভেতরে আছে। ইটস কল স্লিপিং মোড। তোমার বাবার তো দেখছি ঘুমের মধ্যে ঘন ঘন হাঁটা দিচ্ছে না, ব্যাপারটাকে একবার হ্যান্ডেল করতে হবে। স্যার, আপনি এত ঘুমের মধ্যে ঘন ঘন হাঁটছেন, আপনি কি জানেন এইভাবে ঘুমের মধ্যে ঘন ঘন হাঁটলে প্রচুর ক্যালোরি ওয়েস্ট হয়।
তাছাড়া যখন তখন কেউ যদি দেখে ফেলে ভয় পেয়ে যাবে। গো 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 অ্যান্ড স্লিপ প্রপারলি, জাস্ট স্লিপ। হ্যাঁ হে ম্যাও ম্যাও, তোমার বাবা তো দেখছি স্লিপের মধ্যে শুধু ওয়াকি না, আমার গোপের তাও দেয়। হ্যাঁ? আর কি কি করেন স্যার বলুন বলুন না। সুইট, ভেরি সুইট। হলে বাবা কত তাড়াতাড়ি সকাল হয়ে গেল না, একটা পাখিও ডাকলো না, কিচ্ছু ডাকেনি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আন্টি। আমার বন্ধু কেন? গুড মর্নিং গুড মর্নিং। চুটকি, আর আমি 7 দিনের মধ্যে আমার পছন্দের পাত্রের সাথে তোমার বিয়ে হবে। তুমি রাজি? জানতে চাই হ্যাঁ কি না? ভাই চুপ ছেলে আমি তা পুরী সাক্ষী মাতা কি হলো? হ্যাঁ কি না? আলি আবার যান। সব তোমার প্রশ্ন হচ্ছে। বাবা তুমি এমন করো না। উত্তর চাই না, উত্তর চাই। আমার পছন্দের পাত্রকে তুমি বিয়ে করবে কি না? বাবা রাজা খুব ভালো ছেলে, বাবা আমাকে খুব ভালো লাগে। তুমি চালা। বাবা আমি রাজি বাবা, তুমি যা বলবেন তাতেই রাজি বাবা। তুমি এরকম করো না বাবা। তাহলে থেকে আগামী 22 ফাল্গুন জগবন্ধু মাইতির সাথে আপনার কন্যার বিবাহের দিন স্থির। তাহলে পাটিপত্র ফটো লেখা শুরু করুন। নিশ্চয় নিশ্চয়। হ্যালো, জগবন্ধু মাইতি স্পিকিং। আপনি কোথায় আছেন? ওই আমার বিয়ে ঠিক হয়েছে তো, তাই কন্যা পক্ষের বাড়িতে আছি, মানে পাটিপত্রের কথা চলছে। ও তাহলে ক্যান্সেল। না, ওরা তো এখনো পর্যন্ত ক্যান্সেল বলেনি, সবাই পাটিপত্রের কথা ঠিক হয়েছে। শিবরাম ঘোষ ওনার মেয়ের বিয়ে আপনার সঙ্গে। শিবর, হোল্ড এ সেকেন্ড, হ্যাঁ হোল্ড এ সেকেন্ড। এ আবার কি? শিবরাম ওদিকে তো 6 নম্বর তো আলকাতরা মাখিয়ে দিয়েছিল মুখে, আর 9 নম্বর ঝাঁটার বাড়ি মেরেছিল, আর 10 নম্বর বলেছিল তুমি টেকো, আর ওইদিকে 18, 19, 20 এরা তো ঘরে ঢুকতেই দেয়নি, থাপ্পড় মেরে বার করে দিয়েছিল। 23 হাইটেক্স হাইটেক্স। হ্যালো, আগে আমি রাজি, আমি নো প্রবলেম, কিন্তু বলছি কনফার্ম তো? আরে 100% কনফার্ম। থ্যাংক ইউ, আমি পরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করছি। হ্যাঁ, ওকে ওকে ওকে। ওই সকলের কাছে ক্ষমা চাইছি যে খুব দুঃখের সঙ্গে একটা কথা জানাচ্ছি যে আমার ওতে খুব খারাপ লাগছে। তো ঘটনাটা হচ্ছে যে এই বিয়েটা আমি ঠিক করতে পারছি না, ক্যান্সেল। আসলে আমি একটা বেটার অপশন পেয়ে গেছি, তো আমাকে ক্ষমা করুন প্লিজ। শান্তি পেলাম, ভগবান আমার দিকে তাকালো। আপনার মতো আদ্দামনা লোককে বিয়ে করলে না আমার জীবন থেকে বর বাদ হয়ে যেত। ধন্যবাদ।
এই চাটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, কেন? আপনাকে বিয়ে করলে আর বিষ খেতে হতো না, চা খেয়েই মরে যেতাম। চলো চলো বাবা। নমস্কার কমলিকা দেবী। নমস্কার। কি ব্যাপার? এই আমার ছোট মেয়ের বিয়ে নিমন্ত্রণ পত্র, আপনারা সকলে আসেন। বেশ। সাঁতার জানি বলে মাঝ সমুদ্রে লাভ দেওয়াটা বিরক্তের কাজ নয়, এটাকে বোকামির পরিচয় বলে। এই বাচ্চা ছেলে বলে একটু গুলিটা বলে দিলাম আর কি। শোন, বিয়েতে না আসিস, কিন্তু খেতে অবশ্যই আসিস। চল। বুঝে না চোখের ভরে যায় অবিরাম বুঝে না চোখের ভরে যায় অবিরাম যদি যেতে কোথায় নিজেকে করে গোপন দূরে দাঁড়িয়ে আছি দুজন লাগে লাগে কেমন লাগে রে ভালো আর লাগে লাগে ওরে শোন বুকে কেন যে যারা তো মালা পড়লাম এসো এসো সাবধান আস্তে দেখি দেখি জানিস মিষ্টি বাড়ি থেকে পালিয়ে গেছে। সেখানে তাহলে কি হবে জানি না। তুই কোথা থেকে শুনবি? চল গিয়ে দেখে আসি। ওকে শুনছো? সর্বনাশ হয়ে গেছে, মিষ্টি বাড়ি থেকে পালিয়ে গেছে। ও আমার ময়না গো ময়না গো আরে কোথায় যাচ্ছ তুমি? সরে যাও তুমি, ওই দুজনকে আমি আজকে শেষ করে দেব। শোনো শোনো, এবার বড় মহাশয়ের উদ্দেশ্যে একটি অত্যন্ত সুন্দর স্যাড সং আপনাদেরকে গিয়ে শোনানো হবে। কি হলো, কেন হলো, বারে বারে শুনুন শুনুন
নিচে স্যাকশন মারাচ্ছ? क्या हुआ तेरा वादा, क्या हुआ तेरा वादा, वो क्या हुआ? বলছিলাম আমাদের পেমেন্ট ডবল পেমেন্ট পাবি। क्या हुआ मेरा पैसा, মাধবায় কেশবায় মাধবায় নমঃ, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন হরি বল হরি বল হরি। এসো এই নিন দাদা। দাদা নেক্সট টাইম কখন আসবে? পরেরটা লেট আছে, কখন আসবে ঠিক নেই। যা চল বসি। কানামাছি যাকে পাবি তাকে মিষ্টির বাবাও হয়তো ওকে কত কষ্ট করে মানুষ করেছে। সন্তানের কান্না থামানোর জন্য মা বাবা কত কিছুই না করে, অথচ এই বাচ্চাটাই একদিন বড় হয়ে আমার মতো কোনো একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে। তখন একবারও নিজের মা বাবার কষ্টের কথা ভাববে না। বড় অন্যায় করতে যাচ্ছিলাম মিষ্টি, কিন্তু 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 কিচ্ছু না। চল মিষ্টি। প্লিজ রাজা, এই ভুল তুমি করো না। আমার বাবাকে তুমি চেনো না। নিজের চোখের সামনে আমার ভালোবাসাকে খুন করতে বাবার এক বিন্দু হাত কাঁপবে না। যে বাবা নিজের স্বার্থ ছাড়া, ইগো ছাড়া, অহংকার ছাড়া এক মুহূর্ত কিছু ভাবতে পারে না, আমিও তার কথা ভাবতে পারবো না। হ্যাঁ, এজন্য যদি তুমি বলো আমাকে স্বার্থপর, আমি স্বার্থপর। মিষ্টি, উনি যতই জেদি আর অহংকারী হোক না কেন, উনি তোমার বাবা। রাজা, মিষ্টি, আমি তোমাকে রাজার মতো ভালোবেসেছি, আমি তোমাকে রানীর মতো দেখেছি। মিষ্টি, উনাকে কষ্ট দিয়ে আমরা কিছুতেই সুখী হতে পারবো না। আমি তোমাকে হারাতে পারবো না রাজা। সেটা আমিও পারবো না মিষ্টি, কিন্তু সবাইকে এভাবে কাঁদিয়ে এভাবে ভিতুর মতো পালিয়ে গেলে আমি নিজের আদর্শের কাছে শুরু হয়ে যাবো। ঠিক আছে রাজা, ওপরওয়ালা যদি সত্যি আমাকে তোমার রান্না করে পাঠায়, তাহলে কোনো সিদ্ধান্ত আমাকে রান্না করতে পারবে না। আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে তুই বেঁচে যাবি ভাবছিস? না বাবা, ওকে তুমি মেরো না বাবা। ও চাইলে আমাকে নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু ও সেটা করেনি। ও আমাকে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছে বাবা। হ্যাঁ স্যার, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি স্যার। তাই আমরা আপনার কাছে ফিরে যাচ্ছিলাম স্যার। আমরা একে অপরকে কতটা ভালোবাসিলাম বলে কিংবা ভেবে বোঝাতে পারবো না। শুধু একটাই রিকোয়েস্ট, যে আমার মান সম্মান নষ্ট করার পর তার জন্য আপনার কি শাস্তি হতে পারে আপনি জানেন? এই মহামান্য আদালত যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিই। আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত আছি। আসামি যখন নিজের মুখেই স্বীকার করে নিলেন যে উনি নিজেই খুন করেছেন, এই আদালতে কোনো সাক্ষী বা প্রমাণের প্রয়োজন পড়ে না। সুতরাং এই মহামান্য আদালত আসামি শিবরাম ঘোষকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী
ফাঁসির আদেশ দিচ্ছি। দাঁড়ান না সাহেব, আমরা কেউ ভুল হয়নি। আমার বাবার দেওয়া স্টেটমেন্ট সম্পূর্ণ মিথ্যে। কোথায় ছিলি এতদিন? একবারের জন্য মায়ের কথা মনে পড়েনি তো? মনে পড়েছে, প্রতি মুহূর্তে মনে পড়েছে। হ্যালো স্যার। শুনলাম বাবা, এসবের মানে কি? এই ভরা আদালতে আপনি স্বীকার করেছেন যে আপনি নিজের হাতে ওদের গুলি করে খুন করেছেন, কিন্তু ওরা তো জীবিত। তাহলে এইসব কেন? সত্যিটা কি নিজে বলুন। আসলে জজ সাহেব, সেদিন রাতে আমার মান সম্মান নষ্ট করার পর এখন রিকোয়েস্ট করা হচ্ছে। বুঝেছি স্যার, আপনি আপনার ডিসিশন থেকে বলবেন না। সব বাবা মারা কেন এই একই রকম হয় বলুন তো স্যার? যখনই জানতে পারে যে তাদের সন্তান তার ইচ্ছের বিরুদ্ধে অন্য কাউকে ভালোবাসছে, ব্যাস হয় নিজে মরে যাওয়ার হুমকি দেয়, নয়তো সন্তানকে মেরে ফেলার ভয় থাকে। কিন্তু একবারও ভেবে দেখেন না যে তাদের ডিসিশনের পরেও তাদের সন্তানদের নিজস্ব একটা ওপিনিয়ন থাকতে পারে, তাদের ভালো মন্দ বিচার করার নিজেদের অধিকার থাকতে পারে। আর তার জন্য বাবা মা আর সন্তানদের ভালো বন্ধু হওয়া দরকার। এভাবে হম্বিদম্বি দেখালে সন্তানদের মনের কথা বোঝা যায় না স্যার। আর আমাদেরও এভাবে পালিয়ে গিয়ে মা বাবাকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে হয় না। আমি জানি ওর বাবা হিসেবে ওর জীবন ভবিষ্যৎ সবকিছু ডিসাইড করার অধিকার একমাত্র আমার। কিন্তু আমার কাছে ওই সবকিছু স্যার। আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমার বেটে। আর এটা ডিসাইড করার জন্য আমি আপনার কাছ থেকে কোনো পারমিশন নিই, এটাই আমার অন্যায়। এনিওয়ে স্যার, এই নিন আপনার সন্তান। এই যে হিরো, কি ভেবেছ যখন ইচ্ছে আমার মেয়েকে বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে, আবার যখন ইচ্ছে ফেরত দিয়ে যাবে? আমি কি খেলার পুতুল? কি বাবা তুমি? মিষ্টির ভালোর জন্য শুধু তুমি সিদ্ধান্ত পাল্টাতে পারো? বাপ হয়ে আমি পারি না? আমিও পারি। হ্যাঁ রে মা, তোর পছন্দ নয় এমন একটা ছেলের সাথে তোর বিয়ে দিয়ে আমি কি সুখী থাকতে পারতাম? কখনো নয়। আমি হয়তো নিজের দম্ভ, অহংকার, বাজি এইসবের কাছে জিতে দিত, কিন্তু নিজের আয়নার সামনে সব সময় নিজেকে অপরাধী বলে মনে হতো। তাই আমি ঠিক করেছিলাম তোর ভালোবাসাকে জিতিয়ে আমি নিজেই যেতাম। তাই তোর পালাবার সব রাস্তা, সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। শুনছো? সর্বনাশ হয়ে গেছে, মিষ্টি বাড়ি থেকে পালিয়ে গেছে। আজ আমি কিন্তু এসেছিলাম তোমাদের দুজনকে দুহাত করে আশীর্বাদ করতে। সেদিন যেমন রুচির প্রাণ বাঁচিয়ে তুমি ওর মায়ের হৃদয় জায়গা করে নিয়েছিলে, ঠিক তেমনি আজ আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে তুমি প্রমাণ করবে যে আমার মেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। সে উপযুক্ত ছেলেকে নিজের জীবন সঙ্গী করেছে। যাও, তোমরা দূরে গিয়ে নতুন করে জীবন শুরু করো। দূরে কেন স্যার? এখন তো আপনিও রয়েছেন। এখন আপনার আমাদেরকে ধুমধাম করে বিয়ে দেওয়া উচিত। आफ्टर ऑल बीबीसी प्रेसिडेंट को बिये बोले কথা, लोगों को भी तो पता चले कि कौन है इस राजा का रानी। তোমাদের এই ধুমধাম বিয়ের মধ্যে আমার মুখে চুনকাম হোক, তাই তো? ওই খোকন গুলিনের সাথে আমি কখনো বাজিতে হারতে পারি না। বলো এবার, তোমাদের বিয়ে না আমার এই দুটো হাত? কি চাও তোমরা, বিয়ে না হাত? আমার হাত। আমি জানতাম তুমি এটাই বলবে। যাও, তোমরা যাও, নতুন করে জীবন শুরু করো, সুখে থাকো। আমি এখান থেকে এমন একটা ভাব নিয়ে যাব, লোকেদের বলবো আমি তোমাদের দুজনকে গুলি করে মেরে দিয়েছি।
শিবরাম বাবু, অন্তত আপনার মতন একজন মানুষের কাছ থেকে আমি কিন্তু এরকম ছেলে মানুষই আশা করি। একটা সামান্য বাজেই জন্য আপনি আপনার জীবনটাকে বাজিয়ে রেখে দিলেন। যান শিবরাম বাবু, আপনার মেয়েকে নিয়ে আর নতুন জামাইকে নিয়ে নতুন করে সংসার সাজান। তবে হ্যাঁ, যাতে ওরা নিজেদের জীবনের পথে ভালোভাবে চলতে পারে সেই শিক্ষাই দেবে। ये हाथ मुझे दे दे ठाकुर। नहीं शिवराम, हाथ के बदले हाथ बदला চাই। এই, চল 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 চল, এরা তোর জ্যোতিষের কোনো কেরামতি নেই, বুঝেছিস? আমার মেয়ের বিয়ে আমি নিজের পছন্দের পাত্রের সাথে দিয়েছি। এসব জ্যোতিষ ফতিষ ফালতু ব্যাপার, চাই যা। তুই ঠিক বলেছিস শিবরাম, ওই ঝড়ে বক পড়ে আর আমাদের মতো ফকিরের কেরামতি করে। শিবরাম, জন্ম মৃত্যু বিবাহ এসব ঈশ্বরের হাতে, আমাদের কিছু করার নেই। আজ আমি এখানে কোনো লড়াই করতে আসিনি, আমি ক্ষমা চাইতে এসেছি। আর আমি যখন জেনেছিলাম যে তুই বাজি জেতার জন্য তোর মেয়েকে খুন করেছিস, আমি রাতের পর রাত অনুতাপে ঘুমোতে পারিনি। কিন্তু আজ এদের দেখে আমার মনটা খুশিতে ভরে উঠেছে। আমার মনে হচ্ছে আমি পাপ মুক্ত হলাম। আমি তোমাদের আশীর্বাদ করছি, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তোমরা সুখে থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এটাই আমি কামনা করি। হরি বল। ও এক মিনিট, একটা কথা। শিবরাম, তোর মেয়ে আর তোর জামাই দুজনেই কিন্তু এক হল। চলি হ্যাঁ। ঠিকই বলেছে। একদম দেরি করতে বলবে না, ও আমার আদরে করছে। Where is my gun?